মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমস টাইম। তো আমরা আগের দিনে দেখছিলাম যে অ্যালডিহাইডগুলোর কিভাবে প্রিপারেশন হচ্ছিল, তো তার মধ্যে কিছু বাকি রয়ে গেছে। আজকের ক্লাসটা ঠিক সে একই রকম ভাবে কন্টিনিউ করছি। ওকে, তো এখন আমরা যেটা দেখব, কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমরা কিভাবে অ্যালডিহাইড প্রিপারেশন করবে, হয়েছে? তো এখানে কি হিসেবে নাও কার্বক্সিলিক অ্যাসিড, না তোমরা ফর্মিক অ্যাসিডকে নাও, হয়েছে? না বাষ্পীয় অবস্থায় ফর্মিক অ্যাসিডের সাথে যে কোনো তুমি কার্বক্সিলিক অ্যাসিডকে 1:1 অনুপাতে ম্যাঙ্গানাস অক্সাইড অথবা থোরিয়া অনুঘটক দুটোর মধ্যে যে কোনো একটা যদি তুমি মিশিয়ে চালনা করো, তাহলে কিন্তু তোমার অ্যালডিহাইড কিন্তু প্রিপারেশন হয়। মানে কি বললাম, ধরো এখানে নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড CH3 সি ডবল বন্ড ও, আর এদিকে নিলাম OH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তার সাথে বললাম কি ফর্মিক অ্যাসিডকে নিতে হবে, HO, তার সাথে দিলাম সি ডবল বন্ড ও, এদিকে H, হয়েছে? এখানে রিয়েজেন্ট হিসেবে কি বললাম, ম্যাঙ্গানাস কত 300°C, আর না হলে কি নিতে বললাম থোরিয়া অনুঘটক, অর দিলাম PHO2, এর টেম্পারেচার কত 350°C, হয়েছে? তো তোমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে দুটো অ্যালকোহলিক গ্রুপ পাশাপাশি আছে, তার মানে কি এখান থেকে একটা জলের মলিকুল রিলিজ করার চান্স আছে, তাহলে আমি বের করে দিলাম, হয়েছে? তার সাথে কি আছে রিলিজ করার চান্স আছে, এখানে দেখো একটা কার্বন ডাই অক্সাইডও কিন্তু একটা বেরিয়ে যেতে পারে, বেরিয়ে যাবে, অবভিয়াসলি বেরিয়ে যাবে। তাহলে তোমার প্রোডাক্ট কি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে অ্যালডিহাইডটা হলো কি CH3 CHO, হয়েছে? তার সাথে কি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তার জন্য আমি লিখলাম কার্বন ডাই অক্সাইড, আর তার সাথে কি হবে, জল হবে। বুঝতে পারলে? তার মানে রিয়েকশনটাতে প্রবলেমটা কি হচ্ছে, যে এখানে শুধুমাত্র অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে এটা হয় না, এখানে আদার্স রিয়েকশন গুলো হবে। আদার্স রিয়েকশন মানে এখানে আবার প্রোডাক্ট পাবো, কি প্রোডাক্ট পাবো, শুধু অ্যাসিটালডিহাইড পেলাম, তার সাথে আবার পাবো ফর্মালডিহাইড, আবার যদি একটু ভালো করে দেখো অ্যাসিটোনও পাবো। বুঝতে পারলে? আচ্ছা, তোমরা না কিভাবে রিয়েকশন গুলোকে ভাই মনে রাখবে কিভাবে, না এগুলোকে একটা সিকোয়েন্সে তোমরা চাইলে মনে রাখতে পারো, যে এটা হচ্ছে সাবস্ট্রেট, ধরো একটা রিয়েকশন আমরা পড়ছি, এটা হচ্ছে সাবস্ট্রেট, তারপরে এটা হচ্ছে রিয়েজেন্ট, আর তারপর হচ্ছে প্রোডাক্ট। তার মানে কি এইটা পেলাম সাবস্ট্রেট, তারপরে রিয়েজেন্ট, তারপরে প্রোডাক্ট, এই সাবস্ট্রেটের সাথে এই রিয়েজেন্ট দিলে এই প্রোডাক্ট হচ্ছে, হয়েছে? এইরকম ভাবে সিকোয়েন্সিয়াল ভাবে মনে রাখার চেষ্টা করো, এবং সেটাকে কি করো, বারবার বারবার লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করো। আজ একবার লিখলে, তারপরে দুদিন পরে লিখলে, দেখতে দেখতে থাকো যে মনে থাকছে কি থাকছে না। এরকম ভাবে না লিখলে কিন্তু কোনো রকম ভাবে হবে না এগুলো। তো আমরা আগেই বলেছিলাম এই চ্যাপ্টার পড়তে গিয়ে বহু কিন্তু নেম রিঅ্যাকশনের সম্মুখীন হব। তো একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নেম রিঅ্যাকশন প্রায় এক্সামে আসেই আসে, সেটা হচ্ছে রোজেনম্যান রিডাকশন। তো কোশ্চেন দিয়ে দিতে পারে যে রোজেনম্যান রিডাকশন, বা এর অ্যাপ্লিকেশন পার্টও দিতে পারে। তো কি করা হয়ে থাকে, না এখানে কি করা হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি রোজেনমান রিডাকশন, মানে রিঅ্যাকশনটা কি, রিডাকশন মানে বিজারণ প্রক্রিয়া। ওকে, তো এখানে সলভেন্ট হিসাবে জাইলিন নিতে পারো। হ্যাঁ, তো এই স্টেটমেন্টটা যদি আমি বলি, তো কি হয়, ফুটন্ত জাইলিন দ্রাবকে অ্যাসিড ক্লোরাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা যদি বিজারিত করো, তাহলে কিন্তু তোমার তৈরি হবে অ্যালডিহাইড। এবং এখানে কি অনুঘটক হিসেবে নেওয়া হয় সেটা মনে রাখো, প্যালাডিয়ামকে নেওয়া হয়। অ্যাকচুয়ালি প্যালাডিয়াম ধাতুর উপর প্রলম্বিত বেরিয়াম সালফেটকে কিন্তু এখানে তোমার অনুঘটক হিসেবে নেওয়া হয়ে থাকে। তার মানে আমরা কিভাবে বললাম, যে একটা অ্যাসিড ক্লোরাইড নেব, হয়েছে? তাহলে ধরো অ্যাসিড ক্লোরাইড যে কোনো একটা অ্যালকিল গ্রুপ দিলাম, আর দিলাম, তো আর সিও সিএল, এটা কি অ্যাসিড ক্লোরাইড। এবারে এই অ্যাসিড ক্লোরাইডকে কি করব ভাই, হাইড্রোজেন গ্যাস দিতে হবে, হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত করব, তার জন্য আমরা হাইড্রোজেন গ্যাস লিখলাম। তার মানেটা কি, দেখো আমি তোমাকে তখন কিরকম ভাবে বললাম, সাবস্ট্রেট, তারপরে কি রিএজেন্ট দিচ্ছি, তার মানে এখানে রিএজেন্ট কি দিলাম, সলভেন্টটা লিখতে হয়। সলভেন্টটা আমাকে না দিলে কিভাবে আমরা মিডিয়ামটা করাবো বলো, ফুটন্ত জাইলিন লিখলাম, ফুটন্ত জাইলিন, হয়েছে? আচ্ছা, কি অনুঘটক নেব, না PDBS4, প্যালাডিয়াম ধাতুর উপর বেরিয়াম সালফেটকে প্রলম্বিত করা হচ্ছে, বেরিয়াম সালফেট, হয়েছে? তাহলে কি প্রোডাক্ট হবে, অ্যালডিহাইড তৈরি হবে, আর CHO, আর তার সাথে একটা HCl রিলিজ হবে, প্লাস দিলাম HCl। এই হচ্ছে রোজেনমান রিডাকশন, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তো কি বললাম, এটা হচ্ছে সাবস্ট্রেট, তারপরে এখানে হচ্ছে রিয়েজেন্ট,
তারপর হচ্ছে প্রোডাক্ট। এইরকম সিকোয়েন্সে তোমরা মনে রাখার চেষ্টা করো। একটু যদি মেকানিজম পার্টটা দেখাই, যদিও তোমাদের নেই পার্টগুলো, তাও যদি একটু বলি কিভাবে কাজগুলো করে। দেখো এখানে সাবস্ট্রেটটা কি হচ্ছে, আর সি ডবল বন্ড ও সিএল আছে। এখানে প্যালাডিয়াম ধাতুকে তোমরা নাও, তার মানে নিলাম কি প্যালাডিয়াম ধাতু, দেখা যাচ্ছে আশা করি। তো এখানে কি হয়, এই যে তোমার অ্যাসাইল ক্লোরাইড বা যাই বলো, এটা অ্যাসাইল ক্লোরাইড হোক নর্মাল অ্যাসিড ক্লোরাইড হোক, এই অ্যাসিড ক্লোরাইডটার উপরে যখনই প্যালাডিয়াম ধাতুটাকে তুমি যুক্ত করবে, তখন কি হবে, প্যালাডিয়াম ধাতুটা এর সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে অ্যাটাচ যখন হবে, এটা কি হবে বলবো আমি, তাহলে আর সি ডবল বন্ড ও আর পিডি, এখানে সিএল হয়েছে, মানে মেটালটা ইনকর্পোরেট করে গেল। এবং যদি একটু ভালো করে দেখো, এর এর অক্সিডেশন স্টেটটা হয়ে গেছে 2 হয়েছে, তারপরে +2 অক্সিডেশন স্টেট, মানে এখানে পিডিটা কত অক্সিডেশন স্টেট ছিল ভাই, 0, আর এখানে যদি ভালো করে দেখো 2 হয়ে গেছে। আচ্ছা এই টপিকগুলো না পুরোটাই হচ্ছে অর্গানোমেটালিকের টপিক, তো এগুলো তোমাদের এখন নেই, তার জন্য তোমরা চট করে না বুঝতেও পারতে পারো। হ্যাঁ, তাও আমি একটু যদি বলি, তো এখানে মেটালটার অক্সিডেশন স্টেটটা বেড়ে গেছে, 2 হয়ে গেছে। তো সেই কারণে এই প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেটিভ এডিশন। অক্সিডেশন হয়েছে কার, হয়েছে মেটালটা হয়েছে, আর অ্যাডিশন হচ্ছে কারণ এর মধ্যে অ্যাটাচ হয়ে গেছে। এরপর একটু যদি শর্টে দেখাই, এখান থেকে হাইড্রোজেন গ্যাসকে তুমি দাও, হাইড্রোজেন গ্যাস হয়েছে, দেখতে পাচ্ছ আশা করি। তো হাইড্রোজেন গ্যাসটাকে একটু জাস্ট এরকম ভাবে, এরকম প্রচুর মেকানিজম আছে ভাই, রিডাকটিভ এলিমিনেশন, বহু কিন্তু মেকানিজম আছে। তো জাস্ট এখানে তুমি একটা হাইড্রোজেনকে এখানে অ্যাটাচ হয়ে গেল এর সাথে। তো অ্যাটাচটা হয়ে যাওয়ার পরে এই পিডিটা বেরিয়ে গেল, মানে পিডি সমেত ক্লোরিনটা পুরো বেরিয়ে গেল। তারপরে যখন দেখবে তখন আবার এই সিএলটা বেরিয়ে যাবে, এই এইচটার সাথে এই সিএলটা একটা তোমার বেরিয়ে যাবে এই সিএল হিসাবে, আর এটা তোমার হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়ে গেল। আর পিডিটা প্রথমে যেমন 0 অক্সিডেশন স্টেট ছিল, ফাইনালিও কিন্তু 0 অক্সিডেশন স্টেট হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে কি হলো, এখান থেকে দেখো আর সি ডবল বন্ড ও আর ভাই এইচ, আর তার সাথে পিডি থাকছে, মানে পিডিতে তোমার থাকছে, আর তার সাথে ধরো এই সেল। তো এখানে আমি একটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েকশন বলতে পারো, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে এই আর এর জায়গায় যদি তুমি নাও তোমার কি বলবো, অ্যাসিডিক অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিডিক অ্যাসিডের ক্লোরাইড, মানে আমি ধরো এখানে দিলাম জাস্ট ধরো CH3 COCl, এটা কি অ্যাসিডিক অ্যাসিডের ক্লোরাইড, তাহলে কি ক্লোরাইড হবে, এটা হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে তুমি সেম ভাবে এই রিয়েজেন্ট দাও, আমি আর রিয়েজেন্টটাকে লিখছি না ভাই, প্লাস হাইড্রোজেন দিচ্ছি, তার সাথে এই রিয়েজেন্টটা দেবে, এই যা রিয়েজেন্ট দিয়েছিলাম, তাহলে কি হবে ভাই, অ্যাসিটালডিহাইড হবে, হবে না, CH3 CHO, আর তার সাথে হচ্ছে এই সেম। আচ্ছা এরপরে কিন্তু আমরা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলছি। দেখো ফাইনাল স্টেপে তো অ্যালডিহাইড প্রিপারেশন হয়ে গেল, তার সাথে সাথে কি প্যালাডিয়াম ধাতুটা পুরোপুরি শেষ হয়ে গেল, মানে ক্যাটালিস্ট কি পুরোপুরি শেষ হয়ে গেল না, একটু হলেও কিন্তু আছে। এবং এই প্যালাডিয়াম ধাতুটাই তোমার দেখলে পুরো রিয়াকশনটাকে কি করলো, রিডাকশন করলো, মানে এই হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট হিসাবে কাজ করছে। তার মানে যেহেতু এ পড়ে আছে, তার মানে কি করতে পারে, এ আবার কিন্তু রিডাকশন ঘটিয়ে দিতে পারে। কাকে রিডাকশন করতে পারে, এই তোমার অ্যাসিটালডিহাইডকে, মানে যে অ্যালডিহাইডটা আমরা পেলাম, সেই অ্যালডিহাইডটাকে কিন্তু এ আবার কিন্তু রিডাকশন করে দিতে পারে, কে প্যালাডিয়াম। সে একই রকম ভাবে তোমার স্টেপগুলোকে কন্টিনিউ করবে, দিয়ে আবার কিন্তু রিডাকশন করে অ্যালকোহলে তৈরি করে দিতে পারে। তাহলে আমার তো অ্যাকচুয়ালি ফাইনাল প্রোডাক্ট আমার পেতে হতো কি অ্যালডিহাইড, কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ফাইনাল প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল। তার মানে কি এই প্যালাডিয়াম ধাতুটাকে যা হোক করে আমাকে আটকে রাখতে হবে। হ্যাঁ, তো সেই কারণে এখানে কি করা হয়, বেরিয়াম সালফেট করা হয়। তো বেরিয়াম সালফেট কি করে, ও পিডিসকে আটকে ধরে রাখে, মানে এ অনুঘটন ক্ষমতাটাকে কমিয়ে দেয়। তাহলে কি বলা হচ্ছে, বেরিয়াম সালফেটকে বলা হচ্ছে অনুঘটক বিষ বা ক্যাটালিস্ট পয়জন। অনেক সময় তোমার সালফার বা কুইনোলিনকেও কিন্তু তোমার অতিরিক্ত অনুঘটক বিষ হিসেবে কাজ করানো যেতে পারে, বুঝতে পারলে। আচ্ছা আরেকটা কথা বলছি, রোজেনম্যান রিডাকশন থেকে কিন্তু তোমার ফর্মালডিহাইড কিন্তু প্রিপারেশন করা হয় না। কারণ দেখো তুমি ফর্মালডিহাইড যদি প্রিপারেশন করতে যাও রোজেনম্যান রিডাকশন থেকে, তাহলে কি নিতে হবে, HC ডবল বন্ড OCl, তাই তো। তারপরে এইরকম রিয়েজেন্ট দাও, মানে PDBS4 ফুটন্ত চাইলিনে এইরকম বাগেরা বাগেরা তুমি দাও, তাহলে তোমার তৈরি হবে ফর্মালডিহাইড। কিন্তু যেটা ইম্পর্টেন্ট এখানে মনে রাখবে, যে এই যে রুম টেম্পারেচার, এই ফর্মালডিহাইড কিন্তু আনস্টেবল,
তাহলে কিভাবে হবে? এই কারণে হবে না, মানে রুম টেম্পারেচারে ফর্মালডিহাইড কিন্তু প্রিপারেশন করা যাবে না রোজেনমান রিডাকশন থেকে, এটুকু কিন্তু মনে রাখো। আরেকটা ধরো তোমাকে কোশ্চেন দিচ্ছি, সাপোজ ধরো যে অ্যাসিটিক অ্যাসিড দেখে তোমরা কিভাবে অ্যালডিহাইড পাবে, মানে অ্যাসিটালডিহাইড পাবে। ধরো আমি দিয়েছি CH3C দিয়েছি, ট্রান্সফরমেশন। তো এখান থেকে তোমরা কিভাবে পাবে CH3CHO, হয়েছে? তো তোমরা কিভাবে পাবে? তো এই যে অ্যাসিটিক অ্যাসিডটা আছে না, এগুলো দেয় কোশ্চেন। সাপোজ ধরো এখানে PCl5 দিয়ে দিলে, PCl5 দিতে পারো, PCl3 দিতে পারো, বা SOCl2, যে কোনো কিছু দিতে পারো, PCl5 দিয়ে দিলাম। তারপরে কি হলো তাহলে? তোমার তৈরি হয়ে গেলো CH3COCl হয়ে গেল ভাই। তো তারপরে কি দিচ্ছ? তারপরে একই রকম ভাবে এই ক্যাটালিস্টটাকে দাও, PDBSO4 ফুটন্ত জাইলিন দাও, তাহলে কি তোমার তৈরি হবে? এই আমি যদি একবার লিখিয়ে দিই যে ভাই PDBASO4, আর তার সাথে তোমার দিচ্ছ ফুটন্ত জাইলিনকে তুমি দিচ্ছ সলভেন্ট হিসেবে, তাহলে কি হয়ে যাবে ভাই? ফুটন্ত জাইলিন। তাহলে তোমার তৈরি হয়ে গেল কি? অ্যালডিহাইড তৈরি হলো। বুঝতে পারলে? আচ্ছা, এইখানেই তোমার কিন্তু রোজেনবার রিডাকশন কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমরা দেখব গ্রিগনার রিএজেন্ট। তো গ্রিগনার রিএজেন্ট তো তোমরা জানোই, ক্লাস 11-এ কিন্তু আলোচনা করা হয়েছিল, তোমরা একবার রিক্যাপ করে নেবে। হ্যাঁ, তো এখানে কি করা হয়ে থাকে? গ্রিগনার রিএজেন্ট বলতে এখানে হাইড্রোসায়ানিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিডের সাথে তোমার গ্রিগনার রিএজেন্টকে বিক্রিয়া করবে, দিয়ে তোমার প্রথমে একটা তোমার যৌথ যৌগ তৈরি হবে। এবার সেই যৌথ যৌগটাকে যখনই তোমরা অ্যাসিড দ্বারা হাইড্রোলিসিস করবে, মানে আদ্র বিশ্লেষিত করে দেবে, তখনই কিন্তু তোমার অ্যালডিহাইড তৈরি হবে। হয়েছে? তার জন্য আমরা লিখলাম কি? হাইড্রোসায়ানিক অ্যাসিড। তার সংকেত কি ভাই? HC ট্রিপল বন্ড N, তাই তো। আর তার সাথে তোমার গ্রিগনার রিএজেন্ট হিসেবে নিচ্ছ কি? CH3MgBr। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে মেকানিজম যদি একটু দেখাই, এই CH3টা কি করবে? এখান থেকে এটা অ্যাটাক করবে। কোথায় অ্যাটাক করবে? এই কার্বনটাতে অ্যাটাক করবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন স্যার এই CH3- হিসেবে কাজ করে? মানে এই যে গ্রিগনার রিএজেন্ট গুলো তোমার যে আর হয় না, MgX, তাই তো, এখান থেকে কেন এটা R- হিসাবে বের হয়, মানে R- হিসাবে কেন বের হয়? অনেকের প্রশ্ন আসতে পারে। দেখো ভাই, এখানে যদি তোমার CH3MgBr দাও, CH3MgBr দিয়ে আলোচনা করলাম। কার্বনের কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন আছে। এখানে এইদিকে বন্ডে একটা, এইদিকে হাইড্রোজেনের 3টে, তাহলে 4টে ইলেকট্রন। এবারে এখানে যখন মেটালটা, গ্রিগনার রিএজেন্টে কি করা হয়? মেটালটা কি করে? ইলেকট্রনটা দিয়ে দেয় কাকে? এই কার্বনটাকে দিয়ে দেয়। তাহলে যখনই ইলেকট্রনটা বেশি হয়ে গেল, তখন সেটা কি হিসাবে কাজ করবে? বেরিয়ে যাবে না, CH3- হিসেবে কাজ করবে না? তার মানে কি হলো? CH3- হিসেবে কাজ করছে। এবার এই মাইনাস হিসেবে কাজ করার জন্য এখানে কি হচ্ছে? এর ইলেকট্রন ডেনসিটিটা বেশি হচ্ছে। এই ইলেকট্রন ডেনসিটি বেশি হলে কি কাজ করবে? দুটো টাইপসে কাজ করতে পারে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে, বেস হিসেবেও কাজ করতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করে, নিউক্লিওফাইল হিসেবেও কাজ করতে পারে, বেস হিসেবেও কাজ করে। তাহলে এইখানে যেমন এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এই কম্পাউন্ডটাকে দেখো, ভালো করে একটু দেখো, এই C ট্রিপল বন্ড Nটা, এখানে এই কার্বনটা কি ইলেকট্রন ডেনসিটিটা কমে গেছে, এই নাইট্রোজেনটা টেনে রেখেছে ইলেকট্রনটা, তাহলে সেই কারণে এর ইলেকট্রন ডেনসিটিটা কম, ভ্যাকেন্সি আছে। তাহলে ভ্যাকেন্সি থাকার কারণে এটা এরকম ভাবে অ্যাটাক হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই জায়গাটাকে আমি একটু জাস্ট সাইডে দেখিয়ে দিলাম, পুরোনো জিনিসটা একটু মনে করে দিলাম। তাহলে তোমার তৈরি হলো। আর এখানে সলভেন্ট হিসেবে কি নাও ভাই? ইথার। ইথারকে তোমরা সলভেন্ট হিসেবে দিলে। গ্রিগনার রিএজেন্টের বেশিরভাগ রিয়েকশন গুলোই তোমার সলভেন্ট হিসেবে ইথার দিয়েই করা হয়। তাহলে কি হয়? বললাম একটা যুত যৌগ তৈরি হবে। এই যে যুত যৌগ বলতে ভাই, এই যে CH3টা এখানে অ্যাটাক করছে, কিরকম ভাবে হচ্ছে? ধরো আছে H হলো, এখান থেকে C হয়ে গেল, এখান থেকে যখনই CH3টা অ্যাটাক হয়ে গেল, তাহলে এরকম হয়ে গেল CH3। এবারে ডবল বন্ড দিলাম, তারপরে কি হলো? N হয়েছে, আর তার সাথে কি হয়েছে? Nটার সাথে MgBrটা অ্যাটাচ হয়ে যাচ্ছে, তার মানে N এর সাথে MgBrটা অ্যাটাচ হয়ে গেল। এবারে এটাকে যখনই হাইড্রোলিসিস করে দেবে, হাইড্রোলিসিস বলতে কি? অ্যাসিড দ্বারা যখনই সেটাকে হাইড্রোলিসিস করে দেবে। আমি অ্যাসিড দ্বারা হাইড্রোলিসিস করে দিলাম, কি দ্বারা করলাম? ডাইলুট HCl দিয়ে দিলাম, হয়েছে? এবারে যখনই ডাইলুট HCl দিয়ে দিলাম, তাহলে তোমার তৈরি হবে কি না? HC-CH3, হয়েছে? আর তার সাথে কি হবে? NH4+ হয়ে যাবে। বুঝতে পারলে? NH4+, আর তার সাথে কি এসছে? Mg2+ হিসেবে চলে আসবে, এরকম ভাবে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? তো এরপরে দেখছিলাম যে গ্রিগনার রিয়েকশন গুলো আমরা কি শুধুমাত্র হাইড্রোসায়ানিক অ্যাসিড থেকে করছিলাম অ্যালডিহাইড প্রিপারেশন? না, এখানেও কিন্তু আমরা অন্য একটা রিয়েকশন দেখাবো।
গ্রিগনার্ড রিঅ্যাকশনের কি দেখাচ্ছি, এই কম্পাউন্ডটার নামটি কি বলতো? অর্থোফর্মিক এস্টার। তাহলে এই অর্থোফর্মিক এস্টারটা ধরো আমি এখানে নিলাম HCO(C2H5), তাই তো? এটা কি নাম বলতো? O(C2H5), আর তার সাথে এখানে দিলাম O(C2H5). তাহলে এটা যদি অর্থোফর্মিক এস্টার হয়, এটা কি নাম হবে? ইথাইল অর্থোফর্মেট। মানে কি, কম্পাউন্ডটা একটা এস্টার, বাস, আর কিছু না। তো এই ইথাইল অর্থোফর্মেটটার সাথেও তোমার যদি গ্রিগনার্ড রিঅ্যাকশন করো, CH3MgBr, যখনই তুমি রিঅ্যাকশন করবে তোমার প্রথমে একটা সাবস্টিটিউটেড একটা প্রোডাক্ট হবে। এবারে সেই প্রোডাক্টটাকে যখনই তোমরা হাইড্রোলিসিস করে দেবে তখনই তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। তার মানে কি বললাম, এই HCO(C2H5) আছে, দেখতে পাচ্ছ তো? এখানে কিন্তু আমরা গ্রিগনার্ড রিএজেন্ট দিলাম CH3MgBr, হয়েছে। এবার এই CH3MgBrটা কি করলো ভাই? এই কার্বনটা অ্যাটাক করলো, মানে সাবস্টিটিউশন করলো। এই OR গ্রুপটার মানে O(C2H5) গ্রুপটার লিভিং টেন্ডেন্সিটা বেশি, সেই কারণে ও বেরিয়ে গেল। এখানে আমি দিলাম সলভেন্ট হিসাবে, দিলাম কাকে? ইথারকে সলভেন্ট হিসাবে দিলাম। তাহলে তোমার তৈরি হলো কি প্রোডাক্ট? এইচ হলো, এখানে সি হয়েছে। আচ্ছা, তার সাথে এখানে আমি দিয়েছি O(C2H5), আচ্ছা এখানে দিলাম CH3, আর তারপরে দিলাম এখানে O(C2H5), হয়েছে। আচ্ছা, এরপরে এই কম্পাউন্ডটাকে যখনই তুমি একটু জল দ্বারা বা অ্যাসিড দ্বারা একটু হাইড্রোলিসিস করে দেবে, মানে H+, তার সাথে একটু H2O দিয়ে হাইড্রোলিসিস করে দেবে, তাহলে তোমার তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড। তার মানে তোমার তৈরি হচ্ছে কি? CH3। আচ্ছা, এখানে সাইড প্রোডাক্ট হিসেবে যদি দেখিয়ে দিই তোমাকে, এখানে সাইড প্রোডাক্ট হিসেবে কি বেরোবে বলো? এখানে বলতে পারবে? এই যে MgBrটা Mg2+ হিসেবে ছিল, তার মানে কি ম্যাগনেসিয়ামটা একটা সাইডে ব্রোমিন আছে আর একটা সাইডে AOC2H5 গ্রুপটা যুক্ত হয়ে যাবে। তার মানে Mg হলো এখানে O(C2H5) আর তার সাথে Br হয়ে গেল, তাই না? এবারে এই কম্পাউন্ডটাকে যখনই তুমি জল দিয়ে হাইড্রোলিসিস করে দেবে H+ দ্বারা, তাহলে তখন তোমার তৈরি হবে কি? অ্যালডিহাইড, CH3C+OH। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো এস্টার বা গ্রিগনার্ড রিঅ্যাকশন। আর মনে রাখবে যেটা, যে ফর্মিক এস্টারের সাথে কিন্তু কখনোই তোমরা গ্রিগনার্ড রিএজেন্টের সাথে বিক্রিয়া করে কিন্তু কোনোদিনও তোমরা এই অ্যালডিহাইড তৈরি করতে পারবে না। বুঝতে পারলে? আচ্ছা ভাই, এরপরে আমরা অ্যালডিহাইড প্রিপারেশনে আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন দেখবো, সেটা হচ্ছে স্টিফেন রিঅ্যাকশন। এখানে কি করা হয়ে থাকে? এখানে রিএজেন্ট হিসেবে নেওয়া হয়ে থাকে অ্যালকিল সায়ানাইডকে। ওকে, তার মানে এই অ্যালকিল সায়ানাইডকে এখানেও, এটাও কিন্তু একটা বলতে গেলে রিডাকশন টাইপের রিঅ্যাকশন। না, এখানে অ্যালকিল সায়ানাইডকে ইথারে দ্রবীভূত স্টেনাস ক্লোরাইড এবং কারো HCl দ্বারা যদি সেটাকে রিডাকশন করো, তাহলে তোমার তৈরি হয়ে যাবে কিন্তু অ্যালডিহাইড। তার মানে কি লিখছি আমি? RCN। সিএনটাই তো সায়ানাইড, এটা কি তো নাইট্রাইট বলে আইউপিএসি পরে পড়বে তোমরা, পড়িয়েছে আগে দেখিয়েছি। তো RCNটাকে কি করলে, কি বললাম? স্টেনাস ক্লোরাইড। 1 নম্বর স্টেপে দিলাম SnCl2, Sn2+ আসছে, সেখানে স্টেনাস আসছে, তাহলে স্টেনাস ক্লোরাইড এবং লিখলে এটাতে গাঢ় HCl দিলে, হয়েছে। আচ্ছা, এটা একটু গাঢ় HCl দিলে ফার্স্ট স্টেপে হয়ে গেল। সেকেন্ড স্টেপে কি দিলে? সেকেন্ড স্টেপে তুমি এটাতে জল দিলে, হিট করবে জল দিয়ে, তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি? RCHO। আচ্ছা, তার মানে তুমি অ্যালকিল সায়ানাইড নিতে পারো বা অ্যারাইল সায়ানাইড, মানে যে কোনো একটা নিতে পারো। অ্যালকিল বা অ্যারাইল যে কোনো সায়ানাইডকেই তুমি যখনই স্টেনাস ক্লোরাইড এবং গাঢ় HCl দ্বারা সেটাকে যখন রিডাকশন করবে, তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। তো এর মেকানিজমটা কি বলতো? এই যে RCN আছে না, RC(N) আছে, এটাকে যখনই তুমি দিলে হচ্ছে SnCl2, SnCl2 আর তার সাথে গাঢ় HCl দেবে, তখন তোমার কি হবে বলতো? RCH, এটা হচ্ছে ডবল বন্ড হয়ে যায় NH দিয়ে, তার সাথে HCl হয়ে যাবে, হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। এবার এইটার থেকে ইমিন হবে, দিয়ে তোমার অ্যালডিহাইড হয়ে যাবে। জল তোমার দিবে, তারপরে তোমার অ্যালডিহাইড হয়ে যাবে ইমিনটার থেকে, বুঝতে পারলে? তো তারপরে এটা থেকে হাইড্রোলিসিস করবে, দিয়ে তোমার জল তৈরি হবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট স্টেপ, অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড, হয়েছে। তার মানে বললাম যে অ্যালকিল সায়ানাইড নিতে পারো বা বেনজাইল সায়ানাইড নিতে পারো। তার মানে বেনজাইল সায়ানাইডকে যদি তুমি নাও, তার মানে কি, এটা CN হচ্ছে, এটার সাথে সেম দিবে, তাহলে তোমার তৈরি হয়ে গেল PHCHO। বুঝতে পারলে? ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন। তার মানে এখানেও সেম ভাবে, এটা হচ্ছে সাবস্ট্রেট, এটা হচ্ছে রিএজেন্ট, তাহলে প্রোডাক্ট, এরকম সিকোয়েন্সে মনে রাখবে। তার আগে এটা আমাকে বলো, এই কম্পাউন্ডটার কি নাম বলো, বলতে পারবে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি, তার আগে জেনে রাখো এই কম্পাউন্ডটা হচ্ছে একটা
কি কাজ করে, এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে এখানে হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করে, তাই না? এই যে হাইড্রোজেনটা আছে এটা H মাইনাস ডোনার হিসেবে কাজ করবে। সে দেখবে বলেছিলাম সোডিয়াম বোরোহাইড্রাইড, হ্যাঁ, তারপর হচ্ছে AlH4 বলেছিলাম না, LiLH4, হ্যাঁ, তাহলে এইটাও সেই একই রকম একটা নাম। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ডাইবাল H। তো আগে একটু জানা যাক নামটা কিভাবে হচ্ছে ডাইবাল H। দেখো এই যে পজিশনটা, এটা কি আইসো পজিশন, এটা তো মনে রাখতে পারলে। তাহলে কি হচ্ছে, দুটো মিথাইল গ্রুপ আছে, তাই তো, এবং সেটা কি পজিশনে আছে ভাই, আইসো পজিশনে আছে। তাহলে সেই কারণে এটার নাম হচ্ছে ডাইমিথাইল। তাহলে ডাইমিথাইল আইসো, এটুকু হয়ে গেছে কমপ্লিট। এবারে দেখো কটা কার্বন আছে সিস্টেমটা, 4টা আছে। এবারে সেই 4টা মানে CH3 থেকে একটা হাইড্রোজেন ইয়ে করা আছে, তার মানে সেটা কি হিসেবে কাজ করবে, বিউটাইল হিসেবে কাজ করবে। একটা হাইড্রোজেন এখানে বের করে দেওয়া হচ্ছে, তার মানে এগুলো কি বিউটাইল, 4টা কার্বন আছে সেই জন্য বিউট আসছে, তার মানে ডাই আইসো বিউটাইল হয়েছে। এবারে কি হচ্ছে কম্পাউন্ডটা, অ্যালুমিনিয়াম আছে আর তার সাথে আছে হাইড্রাইড, তার মানে কি হলো ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, তার মানে কি এটা একটা হাইড্রাইড ডোনার হিসেবে কাজ করে। কমপ্লিট ক্লিয়ার হলো। আর আচ্ছা, এবং এই যে ধরো এই পজিশনটা দেখো একটু ভালো করে বলছি, এগুলো অ্যাকচুয়ালি এগুলো একটু কনসেপ্ট গুলো জানবে। তো এর সাইজটা কি ভাই, বড়, তার মানে কি এই সব জায়গায় অ্যাটাক করতে পারবে, পারবে না। তার মানে কি এগুলো হচ্ছে তোমার সিলেক্টিভ রিএজেন্ট হিসেবে কাজ করবে, বুঝেছে? তো এখানে এই তার মানে এটাকে সংক্ষেপে এরকম ভাবে ডাইবাল এইচও বলতে পারি, ডাইবাল এইচ এটাও বলা হয়, বুঝেছে? তাহলে এখানে তুমি যদি ডাইবাল এইচটা দিয়ে দাও না, ডাইবাল এইচ দেখতে পাচ্ছ আশা করি, ডাইবাল এইচ দিয়ে দিলে তাহলে কি হবে বললাম, একই রকম ভাবে ইমিন যৌগ তৈরি হবে, সেই ইমিন যৌগটার সঙ্গে যখনই তুমি H2O দিয়ে দেবে তখনই তোমার তৈরি হবে অ্যালডিহাইড। তার মানে এটা যদি দেখাই ইমিন যৌগটা, ধরো আর হলো CH ডবল বন্ড CH, তারপরে এখানে দিলাম CH2, তারপরে হচ্ছে এখানে কি হবে ভাই CH ডবল বন্ড NH হয়েছে। এবারে এইটাকে যখনই তুমি H2O দিবে তাহলে তোমার তৈরি হয়ে যাবে কি ভাই, আর CH ডবল বন্ড CH, তারপর হচ্ছে CH2 CHO। একটু নিচে লিখলাম, অসুবিধা হবে না তো বুঝতে? আচ্ছা, ধরো এবারে কি বলছি আমরা, বাই রিডাকশন অফ এস্টার, মানে এস্টারকে রিডাকশন করো যদি, তাহলে তোমার কি হবে, অ্যালডিহাইড হবে, হবেই তো, ধরো না কেন, আর আছে তো, আর সি ডবল বন্ড ও আর, তো এখানে তুমি একটা এইচ খাইয়ে দাও না, এখানে যদি একটা এইচ খাইয়ে দাও তাহলে ওয়ারটাকে বের করে দাও, একই রকম ভাবে তোমার অ্যালডিহাইড হবে। তার মানে কি করেছিলাম ওখানে, রিডাকশন করে দিলাম। তো কি করা হচ্ছে এখানে, বাই রিডাকশন অফ এস্টার, কম্পাউন্ডটা কি ভাই, এস্টার, সি ডবল বন্ড ও আর এস্টার। এখানে একই রকম ভাবে তোমরা ডাইবাল এইচ নাও, তাহলে ফার্স্ট স্টেপে দিয়ে দিলাম ডাইবাল এইচ, ডাইবাল এইচ। তাহলে কি বললাম ভাই, এই যে তোমার হাইড্রাইডটা আছে না ভাই, এই হাইড্রাইডটা এখানে ডোনেট করলো কার্বনিক গ্রুপটা, তারপরে এই ওয়ার্ডটাকে বের করে দিল, বুঝতে পারলে? তাহলে কি হলো, আর সেকেন্ড স্টেপে অবশ্যই ভাই জল দিবে, কিন্তু 2 নম্বর স্টেপে জলটা দিতেই হবে। তাহলে কি হবে তোমার, অ্যালডিহাইড হয়ে গেল। তাহলে কি হচ্ছে প্রোডাক্টটা, CH3 কটা আছে দেখো, মিথিলিন গ্রুপ আছে, CH2 তার হোল 9টা আছে, তারপর হচ্ছে CHO হয়েছে। আচ্ছা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।